গণতন্ত্র রক্ষা করা হলো, রক্ষার কবচ একমাত্র বিএনপি। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই সময় দেশ স্বাধীন করেছিলেন। শুধুমাত্র দেশ স্বাধীন করে তিনি ব্যারাকে ফিরে গিয়েছিলেন। তারপর কি হয়েছিল আপনারা সব ভালো করে জানেন। এই যে আওয়ামী দোসর যারা সেই সময় ক্ষমতায় এসে দেশকে একটা দেশে অরাজকতা সৃষ্টি করে, বাকশাল সৃষ্টি করে, গণতন্ত্র ধ্বংস করে, মানুষের উপর নিপীড়ন করে বাংলাদেশকে শেষ করে দিয়েছিল। সেই সময় বাংলাদেশের সিপাহী জনতা আবারও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতা নিয়ে আসার পরে তিনি মাত্র 3.5 বছরের মধ্যে গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা শুধু করেননি, বাংলাদেশকে একটি আত্মমর্যাদা জাতি হিসেবে তিনি বিশ্বের বুকে পরিচিত করিয়েছিলেন। সেই জন্য তাকে ষড়যন্ত্রের শিকার হয়ে দেশ থেকে মৃত্যুর বুকে ঢলে পড়তে হয়েছিল, তাকে হত্যা করা হয়েছিল। এবং এরপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9.5 বছর ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে গ্রামে গঞ্জে হেঁটে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। তাই গণতন্ত্র রক্ষা করা হলো, রক্ষার কবচ একমাত্র বিএনপি। বিএনপি গণতন্ত্র রক্ষা করে। আমরা জানি গণতন্ত্র মানেই সবাই সব কথা বলবে, সবাই যার যার মতামত দেবে। কিন্তু এখানে একটি দেখা যাচ্ছে আজকে পিআর পদ্ধতির মাধ্যমে সেই ফ্যাসিজম আবার নিয়ে আসা। তার কারণ আমরা দেখেছি ইভিএম এর মাধ্যমে আমরা এক জায়গায় টিপলে চলে যাচ্ছিল আওয়ামী লীগের কোটায়। এইভাবে তারা ভোটের সিস্টেম করেছিল একবার, কিন্তু তারা পারেনি। আজকে পিআর সিস্টেমটা কি? পিআর সিস্টেম তো আমিও বুঝি না, বাংলাদেশের জনগণ বোঝে কিনা আমি জানি না। শুনেছি কোনো প্রতীক ছিল না, প্রতীক থাকবে না, দলের বিরুদ্ধে দলকে ভোট দেবে। আমি জনগণ, আমি যদি আমার ভোটের অধিকার, আমি যদি আমার পছন্দ মতো লোককে ভোট দিতে না পারি, তবে সেই ভোট আমি কেন দেব? আমার তো ভোটের অধিকার রইল না। এই লক্ষ্যে তো আমরা এতদিন আন্দোলন করেছি, ভোটের অধিকারের মধ্য দিয়ে সত্যিকারের জনগণ সরকার প্রতিষ্ঠা করা।